আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। অষ্টাদশ পর্ব। বিষণ্ণতা রাত পেরিয়ে ভোরের আলো ফুটল। পুরোটা রাত জেগে কাটিয়ে দিল অহনা। ফজরের নামাজ পড়ে তার একটু পরে ঘুমিয়েছিল মাত্র। দরজায় নক পড়ল। অহনা ঘুমিয়ে থাকায় নীলা উঠে দরজা খুলল। দরজার বাইরে ছিল তাদের মা। অহনাকে উঠানোর জন্য তাড়া দিলেন তিনি। সকাল 9:30টার কাছাকাছি। অহনার বাবার রুমের বাহিরে দাঁড়িয়ে আছে নিলয়, আর ভেতরে নীলের বাবা মা কথা বলছেন অহনার বাবার সাথে। তাদের কথা হলো নিলয় আর কতক্ষণের মাঝেই চলে যাবে আমেরিকাতে। কারণ হিসেবে বলেছে নীলের অফিসের একটা বড় ধরনের সমস্যা হয়েছে। কাল রাতেই ঘটনাটা জেনেছে নিলয়, তাই তাকে আজকের ফ্লাইটেই আমেরিকা ফিরতে হবে। কয়েকটা ঘন্টা পরই তার ফ্লাইট। অহনার বাবা মোটেও বিষয়টাই রাজি নন। নীলে তার বসের সাথেও কথা বলিয়ে দিয়েছেন নীলের বাবাকে। নীলের অফিসের বসটা ছিলেন বাঙালি। অনেক কিছু বলেছেন তিনি অহনার বাবাকে, কিন্তু তাও অহনার বাবা রাজি নন। তার একটাই কথা, মিনিমাম আজকের দিনটা যেন এখানে থাকে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন ভাইজান। নীলের ওখানে যাওয়াটা খুবই জরুরি। আপনি তো জানেন ও এখানে আসতে চায়নি, তাও এসেছে। এখন দেখছেন তো একটু সমস্যায় পড়েছে। ওকে যেতে দিন প্লিজ, আমরা দুজন থাকবো তো। খুব দৃঢ়তার সাথেই কথাগুলি বলেছে নীলের মা অহনার বাবাকে, কিন্তু তাও অহনার বাবা তা শুনতে নারাজ। নীলের ধৈর্যের বাঁধ ভাঙল। এবার সে দরজার সামনে থেকে সরে এসে দাঁড়ালো অহনার বাবার সামনে। খুব নরম কণ্ঠে বলল, একটু বুঝুন আঙ্কেল, আমাকে যেতেই হবে। আমি বুঝেছি আপনার কথা, কিন্তু তাও আমায় যেতে হবে। আই এম সরি বলেই রুম থেকে বেরিয়ে গেল নীলে। সে আর এখানে থাকবে না। হয়তো আঙ্কেল কষ্ট পাবে, কিন্তু তাও তাকে যেতে হবে। সে কিছুতেই এখানে থেকে অহনার বিয়েটা নিজ চোখে দেখতে পারবে না। তারও তো ভীষণ কষ্ট হয়। এসব ভাবতে ভাবতে নীলয় চলে গেল নিজের রুমে। অহনা দূর থেকে দৃশ্যটা দেখেছে, জোরে নিঃশ্বাসও ফেলেছে মুহূর্তে। আর নীলের বাবা মা আবারও বোঝালেন অহনার বাবাকে। বিয়ের আয়োজনে ভরপুর চারপাশ। আর কতক্ষণের মাঝেই পার্লারের লোকেরা হয়তো আসবে অহনাকে সাজাতে। একটা নর্মালি কাঁচা হলুদ রঙের শাড়ি পরে নিজের রুমে দাঁড়িয়ে আছে অহনা। অশান্ত মন, দুঃখ ভরা হৃদয় আর অস্থির মস্তিষ্ক নিয়েই দাঁড়িয়ে আছে সে। এমন সময় কাঁধে ব্যাগ নিয়ে তার রুমে প্রবেশ করলো নিলয়। নিলয়কে না দেখেও নিলয়ের এখানে থাকা উপস্থিতিটা টের পেয়েছে অহনা। অহনা শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে আছে সোজা হয়ে। রুমে তেমন কেউ নেই, সবাই বিয়ের কাজে ব্যস্ত। নিলয় জোরে একটা নিঃশ্বাস ফেলে ডাকলো, অহনা। অহনা ঘুরল না। নিলয় অহনার মুখে তার ডাকে সাড়া না পেয়েও বলতে লাগলো, জীবনটা খুব সুন্দর রমণী। এখানে ক্ষণিকের জন্য আসা জিনিসগুলোকে খুব বেশি প্রাধান্য না দেওয়াই উত্তম। তুমি আমার জন্য নয়। যদি হতে, তবে হয়তো এই অসময়ে আমাদের আগমন হতো না। তুমি মিথ্যে বলবো না, তোমাকে আমার মন চাই, কিন্তু আমি সেই চাওয়াটাকে খুব বেশি প্রাধান্য দিতে চাই না।
যেখানে তোমার পুরো পরিবারের সম্মান জড়িয়ে আছে। এখন এই না চাওয়াটাকে যদি তোমার মিথ্যে বলে মনে হয়, তাহলে তাই। অন্যদের কষ্ট দিয়ে কখনো ভালো থাকা যায় না। আহিয়ানকে আমি যতটুকু দেখেছি তাতে মনে হয় ছেলেটা যথেষ্ট ভালো আর ভদ্র স্বভাবের। তোমায় খুব ভালো রাখবে, দেখো। জীবনে সবার গল্প পূর্ণতা পায় না, তেমনই ধরে নাও আমাদের গল্পটাও পূর্ণতা পাওয়ার মতো নয়। তোমার সাথে আমার পরিচয়টা হচ্ছে ক্ষণিকের। এমনও হতে পারে আজ থেকে 5-6 বছর পর যদি আমাদের দেখা হয়, কিন্তু তখন আমায় মনে রাখবে না, আবার হয়তো রাখবে। জীবনে কিছু কিছু ঘটনা ঘটে নিজেকে এলোমেলো করার জন্য। আমি চাই তুমি যাতে সেই এলোমেলোটাকে খুব বেশি নিজের মাঝে না রাখো। এতে জীবনে দুঃখ ছাড়া আর কিছু মিলবে না। নিজের জীবনটাকে সুন্দর করতে শিখো। তুমি খুব ভালো, আশা করি জীবনের বাকিটা সময়ও ভালো থাকবে। আমার জন্য নিজের স্বামীকে কোনোদিন অবহেলা করো না। ভুলে থামলো নিলয়। এবার অহনা পিছনে ঘুরলো, তার কান্না ভেজা চোখ জোড়া দেখলো নিলয়কে। নিলয় তা দেখলো, তবে বেশি গুরুত্ব দিল না। বলল, বিয়ের সময় মেয়েরা এমনিতেই কাঁদে, এখন তুমি যদি আগে থেকেই কেঁদে কেটে ভাসিয়ে রাখো তবে কি করে হবে বলো। অহনা তার চোখ মুছল, নিজেকে স্বাভাবিক রেখে বলল, আপনার খুব মজা লাগছে তাই না নিলয় সাহেব? নিলয় হাসে, মুগ্ধ করা এক হাসি দিল সে। বলল, হয়তো। অহনা কিছু বলে না, চুপটি করে রয়। নিলয় আর বেশিক্ষণ না দাঁড়িয়ে বলে, আমি এখন চলে যাব, বুঝলে কিছু? নীলের পুরো কথা শেষ হওয়ার আগেই অহনা বলে উঠল, পালিয়ে যাচ্ছেন? ধরে নাও তাই। কষ্ট লাগছে তাও মেনে নিতে চাইছেন না। যেটা চাই না সেটা মানব কেন? মিথ্যে বলা খুব সোজা। একটু খারাপ লাগবে না আপনার? খারাপ লাগার তো কোনো কারণ দেখছি না। আপনি মানুষটা খুব নিষ্ঠুর, আমি জানি তা। অহনার চোখ আবার ভেসে উঠল, খুব অনুরোধের স্বরে বলল, একবার কি বাবার কাছে ভালোবাসার কথাটা বলা যায় না নিলয় সাহেব? আমি তোমায় ভালোবাসি না, তাহলে পালিয়ে যাচ্ছেন কেন? ভালো না বাসলে পালানো যায় না নাকি? না, যায় না। আমার বিয়ে খেয়ে তারপর যাবেন। হালকা হাসে নিলয়, বলে, আমি তোমার বাধ্য কেউ নই, তাই তুমি থাকতে বললেও আমি যাব। তুমি মানতে না চাইলেও আমি যাব। নিলয় ঘড়ি দেখলো, এবার তাকে বের হতেই হবে। নিঃশ্বাস আটকে আসছে নিলয়ের। নিজেকে দমালো নিলয়, বলল, আমার বড্ড দেরি হচ্ছে, এবার সত্যিই যেতে হয়। সবসময় ভালো থেকো, আনন্দে বাঁচো। বলেই চলে যায় নিলয়। অহনা চেয়েও আর ধরতে পারে না তাকে। অহনা মুখ চেপে করে কেঁদে ওঠে রুমে, আর নিলয় বুকে পাথর বেঁধে চলে যায় নিচে। তার যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে। অতঃপর পুরো দমে অহনার পুরো পরিবারকে বিদায় জানিয়ে নিজ বাসস্থানের উদ্দেশ্যে পাড়ি জমালো নিলয়। তাবাসসুমও থাকার জন্য বলেছিল কয়েকবার, কিন্তু নিলয় শোনেনি। লাস্টবারের মতো অহনার পুরো পরিবারকে বিদায় জানিয়ে গাড়িতে চড়ে বসলো নিলয়। দল বেঁধে বাড়ির সামনে আসতে বারণ করেছিল নিলয়, তাই তেমন কেউ দাঁড়ায়নি সামনে। কারণ এতে সবাই বুঝে যাবে সে চলে যাচ্ছে। আর মানুষের যা মন, তাতে নির্ঘাত ভুলভাল কিছু ভেবে বসবে, যদিও সেই ভুলভালটাই সঠিক। তো মানুষকে সেই সঠিক জিনিসটা বোঝাতে চায় না নিলে।
দীর্ঘশ্বাস ফেলল নীরবে। গাড়ি চলতে শুরু করলো। নীলয় আর পেছন ঘুরে তাকায়নি। যদি আবারও অহনার সেই কান্না ভেজা চোখটা নজরে আসে তখন। মেয়েটাকে কষ্ট দিতে চায়নি নিলয়, কিন্তু কি করবে? সময়টা যে বড্ড বেশি বেমানান। ছাদে দাঁড়িয়ে নীলয়কে শেষবারের মতো দেখার ইচ্ছাটা পূরণ করলো অহনা। হয়তো ছেলেটা সত্যিই বলেছে, সময়টা বড্ড বেমানান। একদিক দিয়ে ভালো হয়েছে নীলয় চলে গিয়েছে, নয়তো দেখা গেল বিয়ের আসরে কি না কি ঘটিয়ে ফেললো অহনা। অহনা তার চোখের পানি মুছে নিল, তাকালো আকাশ পথে, খুব আফসোসের স্বরে বলল, যখন কিছু হওয়ারই ছিল না, তাহলে অসময়ে কেন আনলে তাকে? প্রশ্ন তো করলো, কিন্তু উত্তর কি মিলল? মিলল না। আকাশটা ধীরে ধীরে আঁধারে ঘনিয়ে এলো। অহনা চুপচাপ দাঁড়িয়েছিল নীরবে, নিজেকে শান্ত করার চেষ্টা। এমন সময় ছাদে প্রবেশ করলো অহনার বাবা। মেয়েটাকে দেখলেন তিনি। শাড়িতে মেয়েটাকে কি দারুণ লাগছে। তার সেই ছোট্ট মেয়েটা যে এত দ্রুত বড় হয়ে যাবে কে জানতো। তবে বড় হলেও অহনার সাথে তার বাবার বড্ড দূরত্ব। কখনো মেয়েটা হাত বাড়িয়ে তার কাছে কিছু চায়নি। যা লেগেছে মাকে বলেছে, আর ওর মা বাবাকে। অহনার বাবা এগিয়ে গেলেন তার মেয়ের দিকে। অনেক দিনেরই তার ইচ্ছে ছিল মেয়েটার সাথে একটু মন খুলে কথা বলবে, কিন্তু সুযোগ সময় কোনোদিন হয়ে ওঠেনি তার। আর কতক্ষণ পরই মেয়েটা শ্বশুর বাড়ি চলে যাবে। আজ না বললে হয়তো আর কোনোদিনও বলা হবে না। এসব ভেবে অহনার বাবা ছুটে গেলেন মেয়ের দিকে। নরম কণ্ঠে ডাকলেন মেয়েকে, বললেন, অহনা। হঠাৎই বাবার ভয়েসটা কানে আসতেই অহনা ভড়কে গেল, বিষম খেল। পর মুহূর্তেই নিজেকে সামলে বলল, জি বাবা। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।